প্রোগ্রাম যখন দিতে গিয়েছে, বলুন তো এই ছেলেরা কি থানায় যাওয়া লাগছে? বলেন, কোনো থানায় যাওয়া লাগছে? এখন কি লাগছে? এখন লাগে নাই, কিন্তু ওই সময় যাওয়া লাগতো। এমনও কিছু জানোয়ারের বাচ্চারা ওই জায়গায় এসআর দায়িত্ব ছিল, দারোগার দায়িত্ব ছিল, যে নাস্তিকের বাচ্চারা ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে 90% যেখানে মুসলমান, এই মুসলমানের ভূমিটা কোরআনের মজলিস দেওয়ার জন্য এরা থানা থেকে কোনো ধরনের ওরা কি করতো না, পারমিশন দিত না, আর বলতো দেশের অবস্থা ভালো না। কথা বলেন। এই জন্য আল্লাহ বললেন নবীজি, ওরা হাতটা গোটায় নিবে, ওরা ভালো কাজের জন্য যাইবে না। চতুর্থ নম্বর হলো ভয়ানক। সেই ভয়ানকটাকে আমার আল্লাহ বললেন নাসুল্লাহ। কে আপনাদের খারাপ লাগতেছে? বলুন খারাপ লাগে? আপনাদের একটা অনুরোধ করে বলি, আমার গ্রামের বাড়ি কোথায় জানলেনই তো, শুনলেন নাকি? শোনেন নাই? আমি গ্রামে থেকে এখন বলুন, এই যে প্রত্যেকটা রাত্রে মাহফিলে যায়, যেখানে যায় আর এক থানায় গেলে থানার নাম হয়, জেলায় গেলে জেলার নাম হয়, ডিস্ট্রিক্টে গেলে ডিস্ট্রিক্টের নাম হয়। বলুন তো দেখি, এলাকার আমার ব্যক্তিগত কথার জন্য বলি না, আমার কারণে গ্রামের বা এলাকার ভাবমূর্তি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? জোরে বলেন। তাহলে সেই জন্য আপনাদেরকে উদার কণ্ঠে আহ্বান করছি, এখনো ফিরে আসেন ওই আল্লাহকে ভয় করে। আমরা ইসলামী রাষ্ট্রের পক্ষে যদি থাকতে পারি, আল্লাহর কসম আমাকে আপনাকে আল্লাহ নিঃসন্দেহে জান্নাত নসিব করবে। বাবাজি, চতুর্থ নম্বর চরিত্র হলো ভয়ানক। সেটা কি? আল্লাহ পাক বলছেন নাসুল্লাহ। ওই ব্যক্তিটা কি করে? স্বয়ং আল্লাহ পাককে ভুলে যায়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, মুনাফিকের চরিত্র চতুর্থ নম্বর হবে। ওই ব্যক্তি এমন হবে, ওর চরিত্র হবে আমি আল্লাহকে স্বয়ং ভুলে যায়। কিন্তু আমার আল্লাহ, বলুন তো দেখি, কোন মুনাফিক আল্লাহরে যদি ভুলে যায়, আল্লাহর কোনো আসে যায়? আল্লাহর কোনো ক্ষতি হবে? এই জন্য আমার আল্লাহ বললেন ফানাসিয়াহুম। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মুনাফিককেও ভুলে যাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, এরা আরামকারুর অধিবাসী কোন মুনাফিক যদি খবর পান, যদি কোনো ব্যক্তি ইসলামের বিপক্ষে যখন উগ্র মেজাজ কথা বলবে, ওই জায়গা কিন্তু সাধু সেজে চুপ থেকে ভদ্রভাবে পরিচয় দিয়ে ফিরে কিন্তু আসা যাবে না। ওইখানেও আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, কয় ভাই, আপনার আলোচনা সবই ভালো লাগে, কিন্তু একটা উপদেশ দিব। বলেন, উপদেশটা কি? বয়োজ্যেষ্ঠ মানুষ, চাকরি শেষের দিকে, আর বোধহয় 1 বছর বয়স আছে তার চাকরির, আর আমরা সবে মাত্র 4 বছর ধরে চাকরিতে জয়েন করেছি। তাহলে তো ওনার তুলনা আমি কিছুই না, বয়স অনেক কম। উনি বললাম, আচ্ছা হুজুর বলেন কি উপদেশ? বলতেছে যে আপনি যেখানেই যাবেন ওই এলাকার যাচাই করে নেবেন যদি কোনো সন্ত্রাস এলাকা কিনা। যদি সন্ত্রাসী এলাকা হয় তাহলে সন্ত্রাসীর বিষয়ে কথা না বলে আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কারণ বলা যায় না, বিপদ হতে পারে। বললাম, হুজুর আপনি কেমনি করে বললেন? আপনি বোঝেন না, কারণ আল্লাহ নিজেই বলছে মুমিনের জান মাল দুইটাই আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। আমার জান মাল তো সব কিছু আমি ওজার করে দিয়েছি ওই মালিককে, তাহলে আমি কেন ভয় পাবো? বলুন তো দেখি, ভয় পাবো কারে দেখে? বলুন, আমার কথার উত্তর ঠিক আছে না বেঠি? অথচ আমরা কি করি? ওই যে তেল মাখায় আওয়াজ। বাবাজি খেয়াল করবেন, তাহলে ওরা কি করে? স্বয়ং আল্লাহকে পর্যন্ত ভুলে যায়, আর আল্লাহ বলে আমি আল্লাহ তাকে ভুলে যায়। এরপরে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন।
আরো চিল্লা জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমি মালিক তোমাকে বলে দেয় মুনাফিকরা হলো ফাসিকরা, মুনাফিকরা পাপিষ্ট। এই কথা আমার আল্লাহ নবী কি খবর দিলে, কিন্তু একটা উদাহরণ মনে রাখবেন, অথচ আমাদের সমাজে এবল মুনাফিক আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ 68 নম্বর আয়াতে বললেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমি মালিক প্রতিশ্রুতি দিয়েছি কাদের জন্য? মুনাফিক নারী এবং পুরুষ। খেয়াল করবেন, মুনাফিক নারী এবং পুরুষ, আর এক জাতি সেটা হলো আল কুফার এবং কাফের, যারা অস্বীকার করে, যারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছে। এরে রামকারুর আদিবাসী বলু ওই মালিক কি প্রতিশ্রুতি দিল? আমার মালিক সুন্দর করে ডাক দিয়ে বললেন না জাহান্নামা খালিদিনা ফিহা। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারা নবীজি আমি আল্লাহ প্রতিশ্রুতি এইটা দিয়ে দিয়েছি রে বন্ধু, ওদেরকে আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে প্রবেশ করাবো। যেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে? জোরে বলেন থাকবে? বলুন ওই জাহান্নামে যেতে চাই কে কে হাত তোলেন? কে যাইতে চান? জান্নাতে যেতে চাই কারা কারা? দেখি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলুন তো দেখি সেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু সামনে বাড়াই, রাগ করবেন না তো? কি ভাই রাগ করতেছেন আপনারা? খেয়াল করবেন, সামনে বাড়ালেন দেখুন তো, যখন কাফেরদেরকে এবং মুনাফিকদেরকেও আল্লাহ জাহান্নামের প্রতিশ্রুতি দিচ্ছে, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ। আমার আল্লাহ ডাক মানে নবীজি যেই জাহান্নাম ওদের জন্য, এটাই ওদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এটাই তাদের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ বললেন এরপরে আমি আল্লাহর লানত ওই মুনাফিক এবং কাফেরদের উপরে থাকবে। একটু জবান খুলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাশে বসেন না, এই পাশে বসেন। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও ভাই হয় না লা ইলাহা। এখন বলুন যেহেতু মুনাফিকদের কি জাহান্নামে দিবে, মুনাফিক কাফেরদের জাহান্নামে দিবে, ওই মুনাফিকদের জন্য আল্লাহর লানত থাকবে। বলুন তাহলে ওই মুনাফিকদের পরিস্থিতি কি ভালো হবে না খারাপ হবে? আর জোরে বলেন খারাপ না ভালো? এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুম মুকিম। আরো জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এমন একটা জাহান্নাম আমি মালিক ওদের জন্য রেখে দিয়েছি, যেই জাহান্নামটা হবে স্থায়ী, অস্থায়ী না কিন্তু স্থায়ী জাহান্নাম। এখন বলুন ওই মুনাফিক খাওয়া যাবে? জোরে বলেন। দেখেন মুনাফিকের লানত আল্লাহ দিছে, তারপরে মুনাফিকরে কেমন হবে আল্লাহ অনেক তো ব্যাখ্যা দিয়েছে। এর জন্য আমার আল্লাহ বলেছে যারা মুনাফিক হবে তাদের জানাজার জানাজাও পড়া যাবে। কথা বলেন। তার নামাজ মরে গেছে, আপনি জানেন মুনাফিক, খবরদার আপনি ওই জানাজায় যাবেন না। মানতে রাজি তো ইনশাল্লাহ? বলেন সকলে ইনশাল্লাহ বলেন। কারণ বলেন তো দেখি, আবার বলতে পারেন যে হুজুর এমন কথা কেমনি করে বললেন, হুজুর এলাকার মুনাফিক কেমন করে চিনবো? আমি যে বৈশিষ্ট্যের কথা বললাম, বলেন তো দেখি এই কথার দ্বারা আমাদের ভিতর স্পষ্ট হয়েছে কি হয় নাই? জোরে বলেন। প্রথম নম্বর হলো
ভালো কাজে তারা প্রথম নম্বর হলো খারাপ কাজে আদেশ করবে, দ্বিতীয় নম্বর হলো ভালো কাজে তারা বাধা দিবে, আর তারপরে তারা ইসলামী রাষ্ট্র বা যে কোনো কাজ করতে আগাইতে গেলে ওরা হাতটা পিছন দিকে গোটায় নেবে। তারপরে চতুর্থ নম্বর হলো যারা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে কারা ভুলে যায় বলুন তো দেখি? চোর চুরি করতে গেলে মনে হয় 1000 বার আল্লাহরে ডাকে। কথা বলেন না কেন? কথা বলেন। চোর চুরি করতে গেলেও 1000 বার কারে ডাকে? কিন্তু রসুল বলছে চোর যখন চুরি করতে যায় তার ইমান নামে দৌলতটা আল্লাহ ছিনায় নেয়, ওর মধ্যে কোনো আর ইমান থাকে। এই জন্য চুরি অবস্থায় মারা গেলে সে কখনো জান্নাতে যেতে পারবে, কারণ ইমান নামের দৌলতটা আল্লাহ আগেই ছিনায় নেয়। এখন বলুন এই ইমানের মর্যাদা আল্লাহর কাছে কত দামি? ইমানের মর্যাদা আল্লাহর কাছে কত দামি? সেই ইমানের মতো দৌলত আমাদেরকে আল্লাহ দিয়েছে। সেই ইমানের ভিতর থেকে আমরা মুনাফিকি আচরণ করি। এই জন্য আল্লাহ পাক বলছে মুনাফিকের জানাজা পড়া যাবে কেন? আপনাদেরকে একটা উদাহরণ দিব, সাধারণ মনে রাখবে। নবীজির কাছে যায়েদ ইবনুল আরকাম, মনে রাখবেন, যায়েদ ইবনুল আরকাম নবীজির কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যখন সফরে, আমরা তো বড় ক্লান্ত এবং দুরবস্থা হয়ে গেছে, আমাদের পরিস্থিতি ভালো ছিল না, পরিস্থিতি প্রতিকূল ছিল না, প্রতিকূল ছিল, অনুকূল পরিবেশ ছিল না হুজুর। কিন্তু আপনি জানেন না নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন কথা বলেছে, মুসলমানরা যদি মরেও যায়, খেয়াল করবেন, মুসলমানরা যদি মরেও যায়, অন্য অন্য মুসলমানদেরকে বলেছিল তোমরা খবরদার এই মুসলমান সাহাবীদেরকে সাহায্য করো না। হুজুর শুধু এইটুকুই বলে নাই গো নবী, এই আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল ও তোমরা শুনে নাও, আমরা যখন মদিনায় ফিরে যাব আমাদেরকে ভালো জায়গা, আমাদেরকে সম্মানিত করবে না। এই জন্য এতগুলো বলার পরেও আমি নবীজির কাছে যখন ওই যে যায়েদ ইবনুল আরকাম যখন খবর দিলেন, আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে তলব করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর দরবারে গিয়ে হাজির গো নবী, বলুন তো দেখি কেন আমাকে তলব করেছেন? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে উবাই বলো তো দেখি তুমি কি যায়েদ ইবনুল আরকাম যেই কথা বলেছে এ কথা কি সত্য? আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বললেন, নবীজি গো আল্লাহর কসম করে বলছি আমি এই কথা বলি নাই। রামকানোর অধিবাসী যারা মুনাফিক তারা তো আল্লাহকে ভুলে যায় গো, তাদের কসমের কোনো দাম জোরে বলেন। এই জন্য দেখবেন কিছু কিছু চিটার বাটপাররা দেখবেন কথায় কথায় কয় কোরআন টাচ, কথা কয় দেখে কথা কয়, আবার এই বলে কয় হাদিসের কসম, এমনও বলে কয় বাস টাচ, গাছ টাচ, ইটা টাচ, ওটা টাচ। এত কসম খাওয়ানোর প্লেয়ার আছে না নাই? মনে করবেন এই প্লেয়ারটা টাটকা ওই শয়তানের দল। কারণ মুমিন কসম কাটবে একমাত্র আল্লাহর নামে। জোরে বলুন কার নামে? এই পৃথিবীতে কোনো জিনিসের নামে কসম মানুষ কাটতে পারবে? ফতোটা শুনে নেন, ফতোটা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর নাম ব্যতীত মুমিন লোক অন্য কারো কসম কাটতে পারবে? তাহলে বলুন কোরআন মাথায় নিয়ে কসম কাটা কি যাবে? বুকে নিয়ে কসম কাটা যাবে? যাবে না। তাহলে আমরা কসম কাটবো কার নামে? কসমের কিন্তু কাফারা আছে, এই বিধান পরে বলবো, আজকে না, সব একদিনে ওয়াজ শেষ করা যাবে না। কথা বলেন না কেন? এই রে হাই সে কয় কয় ঠিক হয় রে বাবা রে, ও কোরআনের ওয়াজ শেষ হওয়ার ক্ষমতা আমার আছে? বলেন আছে? এই জন্য সুন্দর করে নবীজির সামনে ওই ব্যক্তিটা সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবী আপনি যে কথা বলেছেন আল্লাহর কসম, এই যে যায়েদ ইবনুল আরকাম যা বলেছিল গো নবীজি এটা মিথ্যা কথা, এটা সত্য বলে নাই, এটা তার জন্য সাহাবীকে মিথ্যাবাদী বানানো হলো। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়ে বললেন, নবীজি গো মুনাফিকরা কোনোদিন সত্য কথা বলে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য দেখুন গো ব্যাখ্যা দেব শেষ দিকে
গো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যেই দিন মারা যাবে, কথাগুলো মন দিয়ে খেয়াল করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা যাবে এমন সময় সন্তান আব্দুল্লাহকে ডাক দি বলতেছিল, আরে কলিজার সন্তান আয় রে বেটা আয়, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু বাবা তোমারে বলছি আজকে তুমি যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে যাও বাবা, ওইখানে গিয়া আমার দুইটা ওসিয়ত বলে দিবা। এক নম্বর হলো নবী যেন আমার জানাজার ইমাম হয়, সুবহানাল্লাহ জোরে বলে। দ্বিতীয় নম্বর হলো নবীজির জুব্বাটা যেন আমার কাফনের কাপড় বানিয়ে দেয়। দুইটা জিনিস যখন বলেছে বলুন এর চিন্তা চেতনা ছিল নবীজি যদি জানাজার ইমাম হয় তাহলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না, আমাকে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল জানে গো যাই নবীজির পরনের পোশাক গায়ে থাকবে ওই শরীর আল্লাহর জাহান্নাম স্পর্শ করতে পারবে না। এই মুনাফিক এটা দৃঢ় আস্থা ছিল। অনেক ব্যাখ্যা আপনাদের কোনো এক সময় হলে আপনারা মনে রাখবেন, সূরা বাকারার প্রারম্ভে কিছু আয়াতগুলো আছে, এই চরিত্রগুলো স্পর্শভাবে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর এই অভিশপ্ত মুনাফিক ব্যক্তি নবীর কাছে যখন সন্তানকে পাঠায়, আমার নবীকে সালাম জানায় বললেন, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে সন্তান গেছে গো হুজুর, আমার বাবা মরে গেছে, কিন্তু দুইটা ওসিয়ত করেছে, একটা হলো জানাজার ইমাম হওয়া লাগবে, আর একটা হলো পরনের পোশাক দিয়ে কাফনের কাফন বাড়াতে হবে। নবী রাজি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন সন্তান। যখন সমস্ত কাজগুলো সমাধান করার পরে নবী কি যখন তলব করলেন, নবীজি জানাজার জন্য রওনা হলো। সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আর লম্বা কিছু বলবো না। যখন নবী যাচ্ছিল পিছন থেকে হযরত ওমর নবীজির পিছনের জামাটা এমন ভাবে টান ধরেছে, নবীজি এই জামার টান নবীজিও ঘুরে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, ওমর তুমি কেন আমি নবীকে পিছন থেকে টান মারছো গো? বলুন এই বাংলার জমিনে কোন নেতার কাছে সাধারণ জনগণ যাইতে পারে না গো।